এখানে আর ৮-১০ বছর আগেও মনে করেন খাল ছিল, পুরা পানি একদম সাপা পানি ছিল। তো আমরা এই বস্তিটায় ছিলাম। যখন আমরা আসছি তখন আমরা আলাম একটা করে ভাঁজ দিয়ে মাচা করে ঘর তুলে থাকছি। তো আমাদের এখানকার লোক এই অবস্থান করতে দিচ্ছে, যেখানে থাকেন খালি পুরা রয়েছে। তো আমরা আজকে 17-18 বছর ধরে 18 বছর রানিং চলতেছে থাকতেছি। তো এখানে যখন থাকতেছি আর পরের বার খালটা বললো ট্রাক স্ট্যান্ড নসুবাই, উনি বইরা ওনারা 5-6 বছর মনে হয় গাড়ি নিয়ে ছিল। তারপর ওনাদেরকে এখান থেকে সরাই দিচ্ছে, লাউতলা দেওয়া হয়েছে। তখন আমরা আবার এই সাইডে একটু বাইর হওয়ার রাস্তা করে লইছি। তো আস্তে আস্তে আরও 2-3টা ঘর উঠলো নতুন করে, এখানে আবার একটা গ্যারেজ হইলো। তো আমরা কেউরে কোনো ভাড়া টাড়া দেইনি, আমরা এমনিই থাকছি, এমনিই বসবাস করছি। অন্য জায়গাতে পানিটাই নেই না খাইতাম, ওই একজন একটু কারেন্ট টারেন্ট দিছিল। তো অনেক সময় কাইটা দিত, 2-3 দিন থাকতো, আবার একটু দিত। আমরা কইতাম গরিব মানুষ, আমগো তার জায়গা জমিনের কাগজপত্র নাই যে আমরা মিটার লাগাম। তো হেরা অসহায় বুলা সবাইরই আবার দিত। 10-15টা ঘর ছিল, সবাই গরিব, কেউ স্বামী আছে কেউ স্বামী নেই। একটা বৃদ্ধ মহিলা আছে, উনি খরাত করে খায়, কোনো ছেলে মেয়ে নেই। আরেকজন স্বামী স্ত্রী দুজনেই আছে, তারাও গ্রাম করেই খায়। তো আমরা এই গরিব নিয়ে এই 10 ভাই বেড়াদার ছিলাম এখানে। তো এখন সরকার যেহেতু খাল লাগবো, তারা সাবেক যে আগে খালটা ছিল আমাদের আবেদন সেই খালটা নিয়ে যাক। আমরাও চাই যে বাড়িঘরের যে নোংরা পানিগুলা তা খাল দিয়া পরিষ্কার হয়ে যাক। জনগণ পাবলিকেরও ভালো হইব, আমাদের নিজেরও ভালো হইব, গন্ধ টন্ধ থাকবো না। তো জাগত আমাদের একটাই কষ্ট যে খালের জায়গায় খাল নিব। আমরা এক জায়গায় ছিলাম, আমাদের ওই জায়গাটা তো ভাঙার কোনো দরকার নেই। যে মেঘ বৃষ্টি পড়তেছে, রোদ উঠতেছে, এখন আঙ্গ এই সময় খেদাই দিচ্ছে। আমরা যে এক জায়গায় যে একটা স্থান নিম, এইরকম আঙ্গ কোনো সময় নেই। তো আপনারা যদি বলেন যে আপনাদের আগের জানাই নাই, হ্যাঁ জানাইছে। যেরকম ঈদের 1 সপ্তাহ আগে আমাদের একটা নোটিশ দিয়ে গেছে, বলছে আপনারা চলে যান। তো আমরা বলছি যে সামনে একটা ঈদ গেছে, আবার সামনে একটা ঈদ আইতেছে, এখন আমরা এই মুহূর্তে কই যাম? এক জায়গায় একটা ঘর নিল সময় করে নিতে হয়, তা আমাকে একটু সময় তো দিবেন। তারপরে কইলো দেখেন আপনারা যে যেমনি পারেন চলে যান। ঈদের 5 দিন পরে আমাদেরকে একটা ফোন দিল যে আপনারা বৃহস্পতিবার দিন চলে যাবেন, যে যেমনি পারেন চলে যাবেন। আমরা কিন্তু উৎখাত করলে তখন একটা মাল জিনিস ধরতে পারবেন না। না না, এখানে কোনো দখল বলতে কিছু নাই, সিটি কর্পোরেশনও কিছু করে নাই। যখন সিটি কর্পোরেশনের লোক আসছে, তারা মাইপা টাইপা আপনার যে সেনাবাহিনী আসছিল, তারা ওই যে উপরে যে একটা ইয়া থাকে ড্র, ওইটা দা মাইপা আপনার এখানে যে প্লেয়ার গাড়ি দিয়ে গেছে। তা আমরা প্লেয়ারের ভিতরে ছিলাম। তা আমাদের একটাই দাবি যে আমাকে গরিবের জন্যই কি সব ভাঙ্গাচুরা? আমরা যদি পাকিস্তানেরা যদি মনে করেন থাকতে পারে, রোহিঙ্গারা যদি থাকতে পারে, তো আমরাও তো এই দেশের নাগরিক। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের একটু পুনর্বাসন দিত, আমরা তো গরিবেরা থাকতে পারতাম। এখন এমন শিশুসন বাড়ি ঘর ভাড়া আমরা দিয়া থাকার মতন এবিলিটি আমগো নাই, কারণ আমরা নির্ভর শ্রেণীর লোক। আমার হাজব্যান্ড একটা ড্রাইভার মানুষ, উনি হাইস গেলে 10-15 হাজার টাকা বেতন পায়। তো ওই দাদা কী খাম আর কি ঘর ভাড়া দিই? একটা ঘর ভাড়া আজকে খুঁজতে গেছি, 6,000 টাকা ঘর ভাড়া চাই। ওইখানে আপনার মনে করেন লাকড়ি চুলা রান্না করতে দেবো না, গ্যাস বিল 1500 টাকা, কারেন্ট বিল 1500 টাকা। তা আমার যদি 20-25 হাজার টাকাও যদি বেতন হয়, তাহলে এই বাজারে কি খাই আর কেমনে ঘর ভাড়া দিম আর কেমনে থাকুন? তো এই কারণে আমার 10টা গরিব নিয়ে আমি এই পলটটায় অবস্থান ছিলাম। এখন তারা খালের জায়গায় খাল রয়ে গেল, কিন্তু ওই যে একটা রুম, ওইটা ঠিকই রয়েছে, ওটা তো খালের মুখে। মানে ওনার বিষয়ে কথা বললে ওনার একটা দারোয়ান আছে, ওই লোকটা কয় কার বিষয়ে কথা কও, হ্যারে চিনো, মাইরা হালাইব। কারণ তাহলে তো দেখা যায় গরিবের কোনো মূল্য নাই। তো ভিল্ডে কিন্তু আমরা গরিবরাই খাটি। আমি এই 33 নং ইউনিটের মহিলা সাংবাদিক, আওয়ামী লীগের মূল দলের। আমার 10টা কর্মী আছে এখানে। এখন বৃষ্টি, তারা ওই যে ঝোপটা দিয়া কিন্তু বৈশা রয়েছে, যে বলে আপনারা যান না কেন? এখন আমরা এই মুহূর্তে কই যাম? অন্তত 3 মাসের একটা সময় দিত, নাহলে একটা জায়গা দিত। সরকার তো অনেকের অনেক কিছু দেয়, তা আমাদের তো সরকারের কাছে আবেদন থাকতে পারে। আমরা তো এই দেশের নাগরিক, তো সরকার তো আমাদেরই। আমরা তো সরকারের লেগে যে 28 তারিখের প্রোগ্রামটা আমরা গেছি, আমরা বমের মুখে পড়ছিলাম। এখানে আমার জন্ম হইল ঢাকায়, জন্মস্থান চিনিল মাদারীপুর শিবচরে, কিন্তু আমি বড় হয়েছি ঢাকায়। 4 বছর বয়স থেকে বসিলাই আর কি। তখন আমি আমরা এই সাতপুর হাউজিং 1979 সালে এটা জন্ম, এটার সাতপুর হাউজিংটা। তো এটা আমার ভাইয়া এটার সাথে জড়িত তখন থেকেই, বড় ভাইয়া। আমরা এখানে ধান বুনছি, এখানে ধান বুনছি, সরষা বুনছি, এখান থেকে খাল ছিল। যখন এটা এটা একটা সমবায় সমিতি লিমিটেড সমিতি, কিন্তু
তারপরে সে এটা ভরাট করবে, যার যার প্লট, অনেকে এতে অল্প কিনছে, কেউ 2 কাঠা, কেউ 1.5 কাঠা, কেউ 3 কাঠা, যে যেভাবে ভাগে পাইছে অতটুকুভাবে পুরাটা ভরাটের কন্ট্রাক্ট আমরা পাইলাম আর কি। বড় তো অনেকজনে দিছে, আমরা পাইলাম। পরে এখান থেকে খাল ছিল, আবার ডিজাইনে লাগাইলাম, আমি মসজিদের এখানে ডিজাইনে লাগাইলাম। বাস 2টি ফালানোর পরে পরে শুয়ে গেল, আবার নিয়ে গেলাম অন্যদিকে নিয়ে গেলাম বসিলা নদীতে, ওখান থেকে ফালাই বালু ভরাট করলাম আর কি। এটা তখন মনে করেন খাল মনে করেন ট্র্যাকলারা এই খাল ভরা শুরু করছে, ভরতে 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 এই পর্যন্ত আইসে। এটা কেউ বাধাও দেয় না, কেউ কিছু বলো না। তখন ট্রাইগেলাররা থাকতেছে পরবর্তীতে ট্রাইগেলার দেয়, যখন এই যে বর্ণচৌধুরী আসলো, উনি বললো যে এটা লিস্ট দিচ্ছে, উনি যখন ওই লিস্ট দিচ্ছে বলছে, বর্ণচৌধুরী বললো যে আমার এখানে উনি বন্ধ করে দিচ্ছে। ওর ট্র্যাক আমাদের হাউজিং ধরে ঢুকতে দেবে না, ট্র্যাক এত ট্র্যাক হাউজিং রাস্তাও বন্ধ করে দিচ্ছে, পুরো ট্র্যাক চলে গেছে আরেক জায়গায়, ওটাও ভেঙে দিচ্ছে। এখন কোথায় গেছে যাই না, এই জন্য এইভাবে খাল এভাবে আছে। অনেক দিন ধরে পড়েছিল, যেভাবে উনি বললো, ওই অনেক দিন ধরে পড়েছিল, তাই যেভাবে আসলে থাকতেছিল আর কি। আর আমাদেরকে এরকম সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, তখন ছিল পানি উন্নয়ন বোর্ডে, তখন এই খাল পানি উন্নয়ন বোর্ডে ছিল, কিন্তু তখন ওরা আইসা মনে করেন মাইপা ওই যে সেটা খুঁড়ে দিয়ে গেছে, বেড়া দিচ্ছে।